রাম ও নারায়ণরাম পাল ফ্যামিলি পরিবারের আবার একটা নতুন ব্লগের সঙ্গে আপনাদের সকলকে থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই এই জানলাটায় চাদর ভিজিয়ে ঝুলিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে, কলকাতায় আছি, এত ঘরের হিট বেড়ে গেছে, টেম্পারেচার এত বেড়ে গেছে, ঘরের মেঝেতে পা রাখা যাচ্ছে না। আর ফ্যান চলা সত্ত্বেও অনবরত ঘাম ঝরে যাচ্ছে শরীর থেকে, যার কারণে এই ভেজা চাদরটা জানলায় ঝুলিয়ে দিলাম। ওই ঘরের জানলাতেও ভেজা চাদর ঝুলিয়ে দিয়েছি, যদি ঘরের টেম্পারেচারটা একটু কমে এই আশায়। এবার সকালের কাজকর্ম সেরে নিয়ে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, ও বাজার থেকে ফিরেছে, তাই সবার জন্য বানালাম লেবু জল। মিষ্টি ভিজিয়ে লেবু মানে পাতি লেবু দিয়ে আর বিট লবণ দিয়ে লেবু জল বানানো হয়। ছেলে মেয়ে তো বাড়িতে নেই, আমার হাজব্যান্ডকে দিয়েছি, আমিও একটু লেবু জল খেয়ে নিয়ে রান্নাঘরের কাজে চলে যাব। ছেলে গেছে পড়তে, মেয়ে গেছে কলেজের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। এদিকে রান্নাঘরে চলে এসেছি। দেখুন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি। দেশি রুই মাছ, দেখুন কতটা তেল বার হয়েছে, মাছের তেলটা ভাজা করব ভেবেছি। এখন চলুন সবজিগুলো ভালো করে গুছিয়ে ফ্রিজের ভেতরে তুলে রাখি। এতটা গরম পড়েছে, এই গরমে মানে নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রাখাটাই কঠিন হয়ে গেছে। রাত্রে একদম ঘুম হচ্ছে না, আর ফ্যান চালালে এত গরম হাওয়া দিচ্ছে যেন গা পুড়ে যাচ্ছে। আর রান্নাঘরে রান্না করা তো একেবারে দুঃসাধ্য ব্যাপার হয়েছে, তবুও পেট কি আর মানবে? রান্নাঘরে তো যেতেই হবে, রান্না করতেই হবে। এটা আমার জন্য নয়, সবার জন্য। এই গরমের দিনে সকলেরই ভীষণ কষ্ট হয়। সে যাই হোক, নিজেদের কাজকর্ম আমাদের করতেই হবে। দই এনে রাখা হয়েছে, ছেলেমেয়েরা দইয়ের শরবত খেতে চাই এই কারণে। আর তরমুজ আনা হয়েছে, সন্ধ্যাবেলায় খাওয়া হবে। মেয়ে পেঁপে খেতে চেয়েছিল, পাকা পেঁপে, ওর বাবা পাকা পেঁপেও এনেছে। আর পটলটা অর্ধেকটা বার করে নিলাম, আজকে রান্না করব। আর ওই যে শাকটা মানে কলমির শাকটা এভাবে ক্যারি প্যাকেটে মুড়িয়ে ভালো করে মুখ বেঁধে যদি ফ্রিজের ভেতরে রাখা হয়, শাক ভীষণ সতেজ থাকে। এভাবেই আমি শাকটা রাখি। আপনারা কিভাবে ফ্রিজের ভেতরে শাক রাখেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখন সমস্ত আনাজপাতি গুছিয়ে নেওয়া হয়ে গেছে, চলে যাব রান্নাঘরে রান্না করতে। আর ইতিমধ্যে আমার ছেলে এবং মেয়ে একসঙ্গেই বাড়ি ঢুকলো। মেয়ে গেছিলো কলেজে আর ছেলে গেছিলো পড়তে, তবে দুজনেই একসঙ্গে বাড়িতে আজকে এসে গেছে। যাই হোক, এখন যাই সবার জন্য একটু দইয়ের শরবত বানাতে। ভেবেছিলাম লেবু জলটা দিয়ে দেব, তবে যেহেতু দই আনা হয়েছে, ছেলে বলল দইয়ের শরবত খাবে, মেয়েও বলল দইয়ের শরবত খাবে, তাই লেবু জলের মধ্যেই দইটা দিয়ে শরবতটা বানিয়ে দেব। তারপর আমার একটু এডিটিং বাকি আছে, এডিটিংটা সেরে নিয়ে যাব রান্নাঘরে রান্না করতে। এই গরমের দিনে লেবু জল, দইয়ের শরবত, তরমুজ, এই জলীয় জিনিসগুলো ছাড়া আর কি খাওয়া যাবে? প্রত্যেকের ঘরে ঘরে আমরা এগুলোই খেয়ে থাকছি শরীর সুস্থ রাখার জন্য। আমরাও তার ব্যতিক্রম নয়, তাই মেয়েকে দইয়ের শরবতটা দিয়ে দিলাম। আজকে মেয়ের কলেজের 3rd সেমিস্টারের দিদিদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান ছিল, তাই ও আজকে শাড়ি পরে কলেজে গেছিলো। সকালে আমি ওকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম। এডিটিংটা কমপ্লিট হওয়ার পর কি করছো? এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম। কালকে তোমরা ট্রেনে আসতে কোনো অসুবিধা হয়েছিল? কালকে অসুবিধা বলতে সকাল 7টার চারের ট্রেন, তো 7টা থেকে প্রচণ্ড রকম রোদ, ট্রেন পুরো গরম হয়ে গেছে। তারপর ভিড়, কৃষ্ণ লোকাল প্রচণ্ড ভিড়। তা আস্তে আস্তে আমরা বেশ ভিড়ের জন্য আর এই হিট ওয়েভের জন্য খুব কষ্ট হয়েছে। যাই হোক, আস্তে আস্তে চলে আসলাম। আর তোমাদের কোনো অসুবিধা হয়েছিল না? আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি, আমরা তো সন্ধ্যাবেলা ট্রেন এসেছিলাম, 7টা 20 ট্রেন, তেমন কোনো অসুবিধা হয়নি। প্রথম দিকে একটু ভিড় ছিল, কল্যাণীর পরে আবার ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ঠিক ওই জন্যই বলিস, ভোরের ট্রেনে আর সন্ধ্যার ট্রেনে যাতায়াত করতে খুব পিস্তল যাতায়াত, মানে কমফোর্টেবল। আমি তো সেটাই চাই, ভোরের ট্রেনে বা সন্ধ্যার ট্রেনে যাতায়াত করতে, তাহলে জার্নিটা খুব হ্যাপি হয়, খুব সুবিধা হয়। চাই রান্না বান্না সেরে নিই, বুঝলে? অনেকক্ষণ কথাবার্তা হলো। কি রান্না হবে আজকে দেখি ওই ডাল করে সেদ্ধ করে রেখেছি, আলুর ডাল, পটল ভাজা হবে, আর কি করা যায়। অরহর ডাল? হ্যাঁ,
অর্ধেক রান্না তো করাই আছে। আচ্ছা, খুব ভালোবাসে ছেলে মেয়ে, আমি খুব ভালোবাসি, করো রান্না করো, ভালো করে করো। আর থালি থালি একটা থালি করতে হবে ভালো করে। যাই, কি করছো মা? এই তো সবজি কাটছি বাবা। সবজি কাটছো? কি রান্না হবে আজকে? আরে পটল, তেল পটল হবে। তেল পটল আর ঢ্যাঁড়স ভাজা করবে? আমি চাটনি? আমের চাটনি হবে। আমি মাছে বলে জিজ্ঞেস করলাম। আম ডাল করছো নাকি? আমডাল করবো না, জায়গির ডাল হবে না। ও আচ্ছা, ওই জন্য আমডাল হবে না। আচ্ছা। তো কতক্ষণ রান্না শেষ হবে তোমার? এই সবজি কাটছি, অর্ধেক রান্না হয়েছে হবে। আর বলছি যে আজ পড়তে গিয়েছিলি, পড়া কেমন হলো? ভালো হয়েছে। তা আইসক্রিম নিয়েছিলি, আইসক্রিম খেলি না? খাওয়া হয়ে গেছে আমার। বুনু খেয়েছে? না, পড়ে রয়েছে ওটা। বুনু স্নান করে খাবে নাকি? জানি না কি করবে। দেখি ও বলছি কি করে দেখি। আজকে পটলগুলো কিন্তু আমি একটু অন্যরকম করে কেটেছি। দেখুন, কাটাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এভাবে পটল কাটা হলে পারে পটলের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, পটলটা গোটা গোটাই থাকে, রান্নার পরে খেতে ভীষণ ভালো হয়। ভাবছি নিরামিষ তেল পটল করব। আজকে মঙ্গলবার, আমার মেয়ে নিরামিষ খায়। ছেলের জন্য এই লেবু জলটা এক্সট্রা রয়ে গেছিলো, তাই আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। এবার রান্না বান্না হয়ে গেছে। দেখুন কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স ভাজা করেছি, পটল ভাজা করেছি, ডিমের দো পেঁয়াজা করেছি, আর ওদিকে তেল পটল করা হয়েছে। অরলের ডাল বা আইরির ডাল রান্না করেছি, এর সঙ্গে পটল ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিগুলো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কাঁচা আমের চাটনিও করা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে কেটেছিলাম তরমুজ। তরমুজ খেতে তো আগেই বলেছি ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে। আমাদের গ্রামের বাড়িতে তো ফ্রিজ নেই, ফ্রিজে থাকা তরমুজ খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তাই এখানে মানে কলকাতায় থাকলেই ফ্রিজে রেখে তরমুজ কেটে প্রায় প্রত্যেক দিনই খাওয়া হয়। মাঝে মাঝে দু একদিন বাদ যায়, তবে বেশিরভাগ দিনই তরমুজটা আমাদের সন্ধ্যাবেলায় বা দুপুরবেলায় খাওয়া হয়। দুপুরে তরমুজ খেলে বেশি ভালো হয়, কিন্তু যেহেতু দুপুরে খাওয়া হয়নি, সন্ধ্যাবেলায় খেলাম। খেতে কিন্তু আইসক্রিমের মতন লাগে ফ্রিজে রাখা তরমুজ। আর এরপর আমরা খেয়েছিলাম আইসক্রিম। দু রকমের আইসক্রিম আনা হয়েছিল, একটা চকলেট আইসক্রিম আর একটা টুইন। সেখানে ভ্যানিলা আর ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে আইসক্রিমটা তৈরি ছিল। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।